জাদুটোনার মাধ্যমে প্রেম ভালোবাসার সমস্যা সমাধান, অবাধ্যকে বশীকরণ, জিনভূতের আছড় ছাড়ানো, বন্ধা নারীকে সন্তান দান সহ সকল রোগের চিকিৎসা দেন কথিত কবিরাজ মাসুদ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ 12 বছর ধরে এমন প্রতারণা চালিয়ে আসছেন মাসুদ। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সম্প্রতি কবিরাজ মাসুদের কথা মতো মন্দির থেকে মূর্তির মাথা ভেঙে আনতে যায় ইমন। সেখানে গিয়ে ভয় পেয়ে বাড়ি ফিরে আসার পর মানসিক ভারসাম্য হারায় এই যুবক। এর আগে আলামিন নামের আরেক যুবকের সঙ্গেও ঘটে একই ঘটনা। তার পরিবারের দাবি, মূর্তির মাথা থেকে সিঁদুর এবং কবরস্থান থেকে মৃত মানুষের হাড় আনতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আলামিন। এরপর মানসিক যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে কবিরাজ মাসুদ ও তার সহযোগীরা 1,80,000 টাকার বিনিময়ে ঘটনাটি থামান। অথচ একসময় এই কথিত কবিরাজ ছিলেন এলাকার এক কাপড়ের দোকানের কর্মচারী। ওই জায়গায় পাঠায় ওই জিনিসগুলো করে মানে আনছে, আনার পরে ওই তো মনে করলেন যে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে ওর কাছে নিয়ে যাওয়া হয়েছে, ও বলছে যে কিছু হবো না। কাজটা সবার কাছে কাপড় দোকান থাকতো, সবার কাছে কাপড় দোকান থাকতো। তারপর ওর নানা মারা দেখলে ওর নানার যে ইটি সব দিয়ে গেছে। আমার এই নাতি কইছে ওই প্রফেসর গোষ্ঠীকে আগুন দেব, আমার বাইরে যদি না বলে পরে দেন তোর আমি দেশটা বুঝিয়ে দেব। আমার এই নাতি কইছিল, তারপর আমার নাতি সবাই সে মহিলা যায় মায়ের সাথে ডাক্তার বানিয়ে গেল। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন মাসুদ। মন্দিরে মাথা আনতে দিয়েছিলেন, সে ওখান থেকে ভয় পেয়ে এখন পাগল হয়ে গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? কোনো কিছু বলি নাই। আপনি বাড়ি আসতো না? না না না, কোনোদিন আসে নাই? এমনি গ্রামের ছেলে হিসাবে আসছে, কিন্তু ওরকম ভাবে আসেনি। কতদিন আসছে? এটা তো আসলে ওরকম ভাবে নির্দিষ্ট করে বলা যায়। মাসুদের ভণ্ডামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার। আমি এর মধ্যে বিষয়টা নিয়ে আরো একটু তদন্ত করবো এবং আমি যেটা দেখবো আমার টিম যাবে, এটা দেখবো, দেখে তারপরে আসবো।